সবাইকে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমাদের সিরিজের ডে 5 স্টার্ট করছি। তো এখন আমরা হোটেলেই আছি ম্যাকলয়েডগঞ্জের। তো আজকে আমরা বেরোবো আর এখানে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, সেগুলো দেখবো। তো সাথে থাকো, তোমাদেরকেও দেখাবো যে সারাদিন আমরা ঠিক কী করছি। তো এই হচ্ছে হোটেলের সামনের ভিউ। তো আলটিমেটলি চার্চে চলে এসেছি। চলো ভেতরে যাই। ভীষণ সুন্দর চারপাশটা। এই হচ্ছে সেই চার্চ। মানে কাল থেকে আসবো ভাবছিলাম, বাট আসতেই পারছিলাম না। আচ্ছা, নো ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও কল অ্যালাউড। তো ভেতরটা আমি দেখাতে পাচ্ছি না, তো বাইরেটাই দেখাচ্ছি। তো চলো ভেতরে যাওয়া যাক। সেকেন্ড গেছিলাম ভাকসুনাথ টেম্পল। ভাকসু টেম্পলের দিকে যাচ্ছি। গাড়ি পার্কিংয়ে রেখে এতটা রাস্তা হেঁটেই যেতে হবে, কারণ এদিকটাতে গাড়িটা আসে না। এই যে অ্যারো দেওয়া আছে, তো এই দিকে যাব, টেম্পল অ্যান্ড ওয়াটারফল। তো চলো যাই। এখানেও বেশ কিছু দোকান আছে, ফেরার সময় দেখবো। ওইখানে না, জুতো খুলে ওই তো মোজা পড়ে গেছে। মন্দিরে উঠতে হবে। বাজাও। মেরে ফেলে টেম্পল। ভাকসুনাথ টেম্পল থেকে আমরা যাচ্ছি ওয়াটারফলের দিকে। এই রাস্তাটা কিছুটা পথ হেঁটে তোমাকে যেতে হবে। তো চলো আমাদের সাথে। ওই যে সবাই উঠছে ওখানে। হ্যাঁ, তো মল রোডের ভেতর দিয়েই দলাই লামা টেম্পলে যেতে হবে। তো আমরা গাড়ি পার্কিংয়ে রেখে মল রোড দিয়ে হেঁটে যাচ্ছি দলাই লামার দিকে। মানে ওয়াটারফল দেখে আমরা চলে এসেছি আবার মল রোডের কাছে, তো এখান দিয়েই যেতে হবে। এই হচ্ছে দলাই লামা টেম্পলের এক্সিট, এন্ট্রি। এক্সিট বলছি। স্টেডিয়াম। কি বুড়ি বুড়ি না কি বলছিল? বুড়ি বুড়ি আবার আমাকে দেখে কি বলছে? টিকিট কত নিল? 30 টাকা করে পার পার্সন টিকিট। ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম HPCA কিংস 11 পাঞ্জাব এখানে খেলে। You excited? कभी ये হচ্ছে স্টেডিয়াম। তো এখন আমরা কোথায় ছিলাম?
তুমি বলো, এটা তোমার জায়গা। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। হ্যাঁ, ওটা তো দেখিয়েছি। স্টেডিয়ামে বসে আছি, পরের বার খেলা হলে এখানে দেখতে আসবো ভাবছি, ভালো লাগছে। আজকে পরপর 5টা দেখলাম স্টেডিয়াম দেখে, এবারে নেক্সট কোথায় যাই দেখি। মোটামুটি 5খানা হয়ে গেছে কভার করা, সো হ্যাপি। এখন চলে এসেছি ওয়ার মিউজিয়ামে। वो तो 2 बजे खुलेगा ना उधर जाके। अच्छा स्टेडियम बंद कर दिया उन्होंने अभी। हाँ जी टिकट। এই হচ্ছে ধর্মশালার ওয়ার মিউজিয়াম। চলো, এটা হচ্ছে 6 নম্বর সাইট সিন আপাতত। তো ওয়ার মেমোরিয়াল করে 7 নম্বরে আমরা আসলাম নরবুলিঙ্কা ইনস্টিটিউট। তো এখানে ঢুকছি আপাতত। জায়গাটা ভীষণ ফটোজেনিক, চারপাশটা এতটাই সুন্দর, চারপাশে গাছ লাগানো, ফুল, তারপর ভিতরে মাছ আছে, মানে ভীষণ ভীষণ সুন্দর। এটা এখানকার 7 নম্বর। এটা আবার কি? 7 নম্বর এটা কি? ভীষণ সুন্দর এখানটা, গাছপালা। কাংড়া ফোর্ট, এখানে এটা স্ক্যান করে তারপর টিকিট নিতে হবে। এটা ধর্মশালা থেকে নয়, এটা কাংড়াতে, কাংড়া। এটা ওখান থেকে কত কিলোমিটার? 20 কিলোমিটার। তো ধর্মশালার যারা সাইট সিন দেখছো তাদের এখানে আসতে পারবে না, এক্সট্রা চার্জেস দিয়ে এখানে আসতে হবে। সেটা তোমরা তোমাদের ড্রাইভারের সাথে কথা বলে নিও। এটা ওই সাইট সিনগুলোর মধ্যে পড়ে না। আপনার ফটো আমার খুব ভালো লেগেছিল। আপনার ফটো আমি গাইড নিয়েছিলাম বাবার সাথে ঝগড়া করে। কেন? গাইড কি বলছিল? একটু গল্প বলবে না? কি হিন্দিতে না বাংলায়? মা কেউ নেদা কোলা। টাকা নিবে, 25 টাকা দেখা যাচ্ছে। কি হয় কি হয় কখনো বা ভয় না।
এইগুলোর মধ্যে কি হতো? দেখো ওপরে একটা মন্দির আছে। তোমরা যারা এদিকে ঘুরতে আসবে ভাবছো তারা এক্সট্রা চার্জেস দিয়ে হলেও এই ফোর্টটা অবশ্যই ঘুরে দেখো, কারণ এটা যদি না দেখো তো আমি বলবো অনেক কিছু মিস করে যাবে। যমুনা গঙ্গা তোমরা যারা ধর্মশালা ম্যাকলয়েডগঞ্জ আসছো অবশ্যই করে এই লোকেশনটা ভিজিট করো, বিকজ এটা হয়তো ওই সাইট সিনগুলোর মধ্যে পড়ে না, কিন্তু এই ফোর্টটাতে না আসলে হয়তো অনেক কিছু লস করবে। সো প্লিজ আমি বলবো এক্সট্রা চার্জেস দিয়ে হলেও তোমরা এটাতে আসো, মানে খুবই ভালো লাগবে। তো আমরা এখন আরও ওই উঁচু টপটাতে উঠবো, তো চলো। ভিডিও বন্ধ করো। এসো না। আসবো না? হ্যাঁ আসো আসো আসো। এই তো বললে এসো না। আমরা এখন ঠিক এতটা টপে আছি, সত্যি কি অপূর্ব লাগছে, মানে সিরিয়াসলি এটা না আসলে পুরো মিস করতাম হয়তো। এই চশমা খোলো। তাতে কি দেখছো বাচ্চাটা হচ্ছে। আজকের মতো ফোর্টটাই ছিল আমাদের লাস্ট লোকেশন। তো তারপরে মল রোডে এসে তাওয়া চিকেন ট্রাই করছি। তো আমরা ফোর্ট ঘুরে দেন মল রোডে আসলাম। মল রোডে এসে ডিনার করব। আজকে আর সেরকম কিছু কেনাকাটা করব না, মল রোডে এসে ডিনার করে দেন এবার আমরা হোটেলে ফিরে যাব। তো কালকে যে জায়গাতে ডিনার করতে এসেছিলাম আজকেও ঠিক সেখানেই এসেছি। বিকজ এদের টেস্ট খুব ভালো লেগেছে। আজকে নিয়েছি চিকেন সিজলার, চলো টেস্ট করা যাক। এটা হচ্ছে ক্যারট কেক। এই তুমি ভাঙো না। এটা ফার্স্ট টাইম ট্রাই করব, দেখা যাক কেমন। তো মল রোডে ডিনার করে দেন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আজকে কালকের মতো অতটাও রাত হয়নি, আজকে 7টা 7:30টায় ফিরে এসেছি হোটেলে। তা আজকেও রাস্তার সেই একই অবস্থা, মানে পুরোটাই অন্ধকার, স্বাভাবিক ব্যাপার। যাই হোক বেশ ভালোও লাগছে। ব্যাক সাইড থেকে ভিডিও করছিলাম বাট কিছুই দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার। তো ম্যাকলয়েডগঞ্জকে টাটা বাই বাই বলে কালকে আমরা নেক্সট লোকেশনের দিকে যাব। তো আজকের 5th ডে এখানেই কমপ্লিট করছি। সবাইকে গুড নাইট, টাটা বাই বাই।